পারো তোমার অপার মহিমা, তাই তো তোমার নীল পূজা দেয়। তাই এক এক করে ছয়টি ছেলেকে হারানোর পর আবার একটি সন্তান পেয়েছি। তাই তো দিনের পর দিন বড় হতে চলেছে। আজ তার শুভ বিবাহ। এই বিবাহ দিনে যদি আমি এক এক করে সম্পূর্ণ বিধি না সেরে নেই, তবে কি করে আমার লখাইয়ের বিবাহ হবে? তাই তো এক এক করে ছয়টি বৌমা তারা ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। তাই আমি ওই বৌমার কাছে গিয়ে বললাম, বৌমা, আজ অমন করে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কেন কাঁদছো বৌমা? চলো চলো, আজ যেন লখাইয়ের বিয়ে। এই বিয়েতে এক এক করে বিধি সেরে নিতে হবে বৌমা। তাই তো বৌমা বলল, মাগো, আমরা যে লখাইয়ের বিয়েতে যেতে পারছি না, কেননা আমরা যে বিধবা হয়ে, তাই তো আমি সদবার কাজে লাগতে পারলাম না। তাই তো আমরা এই ঘরের কোণে বসে বড় দুঃখে কষ্টে আমরা ডুকরে ডুকরে কাঁদছি মাগো। যাও যাও মা, ওই রাহগণকে সঙ্গে করে নিয়ে এক এক করে সম্পূর্ণ বিধি সেরে নাও। তাই তো আমি ফিরে আসার পর আমার যত দুঃখ কষ্ট আমি বেদনা পাই না কেন, আমাকে যে বিধি সারতেই হবে। বিধি না সারতে গেলে আমার লক্ষ্যের বিবাহ হবে না। তাই দেরি না করি, অতি শীঘ্রই আমি এক এক করে সম্পূর্ণ বিধি সেরে নেব। তাই সর্বপ্রথমে আমি রাহগণকে নিমন্ত্রণ করব। হিয়াজি চম্পলার রাহগণ হিয়াজি রইল তোমার নিমন্ত্রণ। হিয়াজি বালারি হবে শুভ
রেহগণকে নিমন্ত্রণ করেছি। আজ যেন রেহগণীরা কত সুন্দরভাবে সাজুগুজু করে আসতে লেগেছেন। ও রেহ সাইজেলো রে হিয়াজ কুমারের রেহ সাইজেলো রে, রেহ সাইজেলো রে হিয়াজ কুমারের রেহ সাইজেলো রে। বলেন বাবা। একটু দাঁড়ান। ঠিক আছে। কই সুরজিৎ ভাগনা কোথায়? আমার ভাগ্নে ঠাকুর সুরজিৎ বিশ্বাস, তার একটি মাত্র পুত্র, তার পুত্রের জ্বর হয়েছিল। মা মনসার কাছে মানসা করেছিল, যদি আমার এই একটি মাত্র পুত্রের যদি জ্বর ভালো হয়ে যায়, সে যদি পূর্ণ সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে মা মনসাকে একটি শাড়ি দান করবে, তৎসঙ্গে বেহুলার নামে বেহুলাকে একটা শাড়ি দান করবে এবং রানী সনেকাকেও একটি শাড়ি, 3টি শাড়ি মানসা করেছিল। যাই হোক, মা মনসা দেবী ভাগ্নে ঠাকুরের আশা পূর্ণ করেছে। আমিও প্রার্থনা করি মা মনসা দেবীর কাছে আমার ভাগ্নে ঠাকুর যেন তার স্ত্রী পুত্র কন্যা আদি সকলকে সঙ্গে নিয়ে যেন সুখে সংসার করতে পারে এবং মা মনসা দেবী যেন আমার ভাগ্নে ঠাকুরের ধনভাণ্ডার পূর্ণ রাখে। শুধু আমি নই, আপনারাও সবাই মিলে প্রার্থনা করুন সুরজিৎ বিশ্বাস যেন সুখী হয়, সারা জনম যেন অন্ন বস্ত্রের অভাব অনটন না হয়। আমি এই প্রার্থনা করি মা মনসা দেবীর নামে কাছে দাও। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি জয়। ও তৎসঙ্গে দক্ষিণাও দিয়েছে 101 টাকা। মানে দান করতে গেলে দক্ষিণা না দিলে কিন্তু অপূর্ণ থেকে যায় মা, যার জন্য দক্ষিণাও দিয়েছে ভাগ্নে ঠাকুর। বেশ, মা মনসা দেবী তার মঙ্গল করুক, তাকে সুখে রাখুক, আলতা সিঁদুর সবই দিয়েছে। বেশ, ও রানীমা বলো রেহগণ। আমাদের আজকে ভাইয়ের শুভ বিবাহ। হ্যাঁ, তাই তো আপনারা কেমন বাজনা বাটি নিয়েছেন, তাই আমরা দেখিনি কেমন। বেশ না বলে কি করে জানবে? সত্যি। আরে ও ঢোলিয়া বাজাও ঢোল, ও ঢোলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাদের খেতে দেব কালো কুত্তার ঝোল।
তবে এখন কি করতে হবে জানো মা? কি করতে হবে রানীমা? এখন আমাদেরকে ধান ভাঙতে যেতে হবে। ও ধান ভাঙতে যেতে হবে? হ্যাঁ। তবে চলুন, আর বিলম্ব করবেন না। বেশ কুলাই করে ধান নিয়ে এসো, আমরা ধান ভাঙতে যাব। বেশ, কমিটির দাদাকে বলা হচ্ছে একটি কুলোতে করে ধান দেবেন, একটি গামছা, তার সঙ্গে দক্ষিণা, একটি পান সুপারি দেবেন। আর জামাইকে বলা হচ্ছে ওই কলার গাছগুলো বেঁধে দেন। কমিটির জামাইদেরকে বলা হচ্ছে কলার গাছ নিয়ে এসে বেঁধে দেবেন। আর 5 জন মা 5টি ঘর 5টি জাতি আমের শাখা দিয়ে জল ভরতে চলে যান। এখন আমরা ধান ভাঙতে যাব। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, ওই না কোনি মরলে বাড়ি, ওই না কোনি মরলে বাড়ি, ওই না ধান ভাঙিতে যাব আমরা গো। বাবা বলতে পারো আমরা কার বাড়িতে যেতে গেলে ধান ভাঙতে পারি? কার বাড়িতে যাব গো? ও রানীমা, বলো। মিলানের বাড়িতে চলুন। ওই না ধান ভাঙতে যাব গো আমরা, মিনাল বাবুরি বাড়ি, এসো এসো মিনাল বাবু, কোথায় আছো মিনাল বাবু, ভাঙা দক্ষিণা দেন, ধান ভাঙতে যাব আমরা গো। মিনাল বাবু ধান ভাঙা দক্ষিণা দিয়ে যান বাবা, দেরি করবেন না, অতি শীঘ্রই। কই গো মিনাল বাবু, ধান ভাঙ্গা দক্ষিণা দিয়ে যাবেন। যদি না আসতে পারেন আমাকে ইশারা দেবেন, আমি চলে যাব। এখন কার বাড়িতে যাবো বাবা? দাঁড়ান রানীমা, অত জোরে জোরে কবেন না। আসুক আগে পয়সাটা দি। কই গে মিলান বাবু, পুনাসি গে, দেখা দিগে বাবা। ও রানীমা আসেন আগে। মজিনদার মজিনদার নাম বললে হবে না, পয়সা দিতে হবে, তাহলে যাব, নাহলে ওই না যাব না। ধান ভাঙতে যাব গো আমরা, ও রানীমা, বলো বাবা। এই যে আমার নিমাইদাকে ধরে নিয়ে এসেছি, নিমাইদা দেবে 200 টাকা আমাকে বললো, হ্যাঁ দাও। বলেছে এই ধান ভাঙার অন্নপূর্ণার ভান্ডারে। সত্যি হ্যাঁ। এ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ 200 টাকা দেবে। এই লক্ষ্মীর নিমাইদা। ভান্ডারে দান করলে নিমাইদা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, নিমাই তো ভালো, কিন্তু মিনাল এখনো আসেনি কিন্তু। না মিনালও আসবে। আসবে। মিনাল বাবু, হ্যাঁ। ধান ভাঙতে মিনাল বাবু যাব সেক্রেটারি। গো আমরা, নিমাই বাবুরি বাড়ি, মিনাল বাবু 100 টাকা করে গেলেন দানে, ধান ভাঙতে যাব আমরা। আসবে। কিছু বলবেন বাবা? এই যে মিনাল বাবু চলে এসছে। বেশ, অন্নপূর্ণার ভান্ডার আপনার পরিপূর্ণ থাক, আমি মা মনসার কাছে প্রার্থনা করি। নিমাই বাবু অন্নপূর্ণার ভান্ডার পরিপূর্ণ থাক। এইবার আনন্দ শিকদার মহাশয়, আনন্দ উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, সত্যি অতি ভদ্রলোক। ওই না ধান ভাঙতে যাব গো আমরা, আনন্দ। আনন্দ বাবুরি বাড়ি,
মানে জেনে তেনে আমাদের মতো সাধারণ মানুষ নন। তাই নাকি? হ্যাঁ, উনি হচ্ছেন এই পূজা কমিটির আচ্ছা আচ্ছা। এবং গান কমিটির ক্যাশিয়ার মহাশয়। তাই নাকি? হ্যাঁ, অর্থের ভান্ডারটা ওনার কাছেই থাকে। ঠিক আছে বাবা। চেয়ে কম করে মানে কত চেয়েছো? তাহলে কি বলছেন? 500। হ্যাঁ, 500। 500 চেয়েছেন? রানীমা, কেশিয়ার বলে কথা, 1001 টাকা লাগবে, না হলে হবে না। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 500 টাকায় দেবে। কোথায়? কই আনন্দবাবু, আসুন 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 আসুন, আপনার সম্মান বাঁচান এই অন্নপূর্ণার ভাণ্ডারে দান করে। আপনার অন্নপূর্ণার ভাণ্ডার পরিপূর্ণ থাকবে, আমার মা মনসা দেবী পরিপূর্ণ করে রাখবে। আসুন আসুন। আসতে যদি লজ্জা লাগে হ্যাঁ। তাহলে আমাকে বলুন, আমি যাচ্ছি। কৃপণতা করবেন না। আর হরিচাঁদ মণ্ডল মহাশয়, এবার হরিচাঁদ বাবুর বাড়িতে ওই যেতে না হবে। ধানে ভাঙতে যাবো আমরা, হরিচাঁদ বাহাদুরি বাড়ি। হরিচাঁদ বাবু অতি ভদ্র, হরিচাঁদ বাবু অতি ভদ্র। 200 টাকা দানি, ধান ভাঙতে যাবো যাবো। এমন লজ্জার কথা কি বলবো। আমার জামাইবাবু কি করেছেন? 10 টাকা দিয়েছে, প্রফুল্ল বিশ্বাস মহাশয়, 10 টাকা। তবুও যাক, আমি মা মনসার কাছে প্রার্থনা করব যেন মনোবাসনা পূর্ণ করে, যেন ধনভাণ্ডার পূর্ণ রাখে। এই যে 10 টাকা দিয়েছে। আচ্ছা হরিচাঁদ বাবু, ও রানীমা, এই যে এদিককার দিদিগুলা 10 টাকা করে দিচ্ছে। 10 টাকা করে হবে না মা? 10 টাকা করে হবে না। আসবেন আসবেন। হবে না, 10 বাবুরা টাকা। কোথায়, কত দূরে? 100 টাকা করে লাগবে, হবে না। রানীমা বলে দিচ্ছে, দিবা না? কে, কি নাম? ঠিক আছে। সবুজ বিশ্বাস 50 টাকা দিয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, মা মনসার কাছে প্রার্থনা করব তার ধনভাণ্ডার পূর্ণ রাখো, বেশ বেশ। অন্নপূর্ণার ভাণ্ডার যেন পূর্ণ থাকে। হ্যাঁ, তার মনোবাসনা পূর্ণ করে মা মনসা এখন দেবী। কার বাড়িতে যেতে হবে বাবা? এইবার তাড়াতাড়ি করুন, এখন ডাকলেও তো আসে না, শুনছে না, সত্যি। তাহলে সময় নষ্ট করে লাভ নেই তো। সত্যি তাই বলছি বাবা। বিজন মজুমদার, ও রানীমা, মজুমদার কোথায় আছে? বিজন মজুমদার কই? ও রানীমা, বলো এদিক মা। থেকে বলেছে ভগীরথ বিশ্বাসের বাড়িতে যেতে। কই কোথায়? যেতে বলেছে? আমি হ্যাঁ। ঠিক চিনি না। ও এই যে, এই যে, এই যে। আর একজন খুব মানে শ্রদ্ধেয় ব্যক্তি। আচ্ছা, আচ্ছা। এই যে বিজন মজুমদার। হ্যাঁ, খুব মানে ভাগ্যবান, পূর্ণবান, দাতার নন্দন। 200 টাকা তো দিবেই। অবশ্যই দেবে। দেখো বলতে না বলতেই দিয়ে দিচ্ছি। আর একজন মালক্ষী সুনীতি বিশ্বাস, যার নাম সুনীতি বিশ্বাস, খুব ভালো। এই যে স্বয়ং মালক্ষী। কি বললে মা? এই দীপঙ্কর। ভগীরথ বিশ্বাস। ওই না ধানে ভাঙতে যাবো আমরা, হরিচাঁদ বাহাদুরি বাড়ি। কোথায় আছো হরিচাঁদ বাবু? এসো এসো হরিচাঁদ বাবু, এসে করো দেখা, ধানে ভাঙতে যাবো আমরা। ও রাজমা, এইরকম ভাবে যদি বিধি করেই যায়, সত্যি বাবা। রাত্রি শেষ হয়ে যাবে। দাসী, তুমি এক কাজ করো, সবাই এই অন্নপূর্ণার ভাণ্ডারে দান করার জন্য প্রস্তুত হয়ে আছে। সত্যি? হ্যাঁ, তুমি সবার কাছে যাও, একে একে যাও। হ্যাঁ, সবাই দান করবে। এই যে এক ভাগ্যবান বাবা 20 টাকা দান করেছে, অন্নপূর্ণার ভাণ্ডার পরিপূর্ণ থাক। আপনি যে বললেন সবাই দক্ষিণা দেবে, হ্যাঁ, সবাই গেলে দেবে। সবাই 1 টাকা 2 টাকার কয়েন দেবে। আমি জানি। ভগীরথ বিশ্বাস, এই না হলে হয়? যারা ও আচ্ছা, ঠিক আছে। ভগীরথ বিশ্বাসের ধনভাণ্ডার পূর্ণ যেন রাখে আমার মা মনসা দেবী, এই প্রার্থনা করি। যোগেন বিশ্বাস, জয় মা মনসা। ওনার বাড়িতে যেতেই হবে। তারপরে দাসী তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, সবাই দেবে, যাও। আরে জহগেনে বাহাবো বড়ই ভালো, করে যাবে দান গো, ধান ভাঙতে যাবো গো আমরা।
রাজগৃহ মসজিদ ভেঙে নিতে হবে বাবা। হ্যাঁ যোগেন বাবু, বেশ বেশ বেশ, এই আসরের সর্বশ্রেষ্ঠ দাতা, মানে এই রকম দাতা কিন্তু আমরা 3 দিন ধরে পাইনি। এই 200 টাকা উনি করে গেলেন দান যোগেন বাবু। যোগেন বাবুর ধনভাণ্ডার যেন 200 টাকার জায়গায় 2 কোটিতে পরিণত হয়ে যায়, তার অর্থ ভাণ্ডার 2 কোটিতে পরিপূর্ণ হয়ে যায়, এই প্রার্থনা করি মা মনসা দেবীর কাছে। জয় রাধে। হ্যাঁ কমিটি, হ্যাঁ কমিটির ভাবছি, হ্যাঁ হয়ে গেছে, এবার নেন রানীমা শুরু করেন বেশ। তাড়াতাড়ি, সংক্ষেপে আপনার বিধি। ও ধান ভাঙ্গ রে, ও ধান ভাঙ্গ রে, সোনার কামিনী ও ধান ভাঙ্গ রে। আরে ঠিকই উঠিয়ে বলে আমি সবার বড়। আরে ঠিকই উঠিয়ে বলে আমি সবার বড়। আরে শনি কবে নি ধান ভাঙে আমি করি গুরু। ও ধান ভাঙ্গ রে, ও ধান ভাঙ্গ রে, সোনার কামিনী ও ধান ভাঙ্গ রে। বেশ, তাই আমার ধান ভাঙানো হয়ে গেছে, এখন কলা গাছে আলিপুন দিতে হবে। ওই না কহলার গাছে আলিপন, ওই না ব্রাহ্মণী ভাগ্য শুভ পক্ষী হলো রে আজ বালার হবে ও দিবা। কহলার গাছে আলিপন, ভোপানির বালায় আজ শুভ ক্ষণ পক্ষী হলো রে আজ বালার হবে ও দিবা। কহলার গাছে আলিপন, নাপিতের বালায় আজ শুভ ক্ষণ পক্ষী হলো রে আজ বালার হবে ও দিবা। বেশ, কলা গাছে আলিপন দেওয়া হয়ে গেছে, বিধি আমি ছোট্ট ছোট্ট করে বিধি সেরে ফেলছি। তাই এখন আমাদেরকে জল ভরতে যেতে হবে, তাই দেরি না করে আমি রেহগণকে সকলকে সঙ্গে করে নিয়ে আমি জল ভরতে যাব। ওই না বাহাতির ঝিকিমিকি হিয়াজ মৃদঙ্গে টোকা জল ভরিতে চলে বেননি সনে এই জল ভরিতে মরা যায় গো।
জল ভরিতে যাব, এই জল ভরে নিয়ে এসে কি করব? আর এই জলে না খাবো নাকি বিলাইবো, আর এই জলে না খাবো নাকি বিলাইবো। আরে বালা বালির বিয়ে হবে, স্নান করাইবো। আরে বালা বালির বিয়ে হবে, স্নান করাইবো। এই জলে ভরিতে মরা যায় গো, আর বাহাতির ঝিকিমিকি মৃদঙ্গের টোকা। বাহাতির ঝিকিমিকি মৃদঙ্গের টোকা। জল ভরিতে চলে বেদনী সনে গা, এই জলে ভরিতে মরা যায় গো। আমার জল ভরানো হয়ে গেছে, এখন বন্ধন চুমন করতে হবে। তাই এখন আমি গন্ধন চুমন করতে যাব। গন্ধ চুমাবো 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 গো, গন্ধ চুমাবো বলো কিসে, ও কি ও হায় গো। আরে ও পাহাড় দেখি চন্দনিয়া ভইও, চন্দনী লইয়া যেন আসে। বিয়ের রাতে বিধির মতে চন্দনী লইয়া যেন আসে। আগে চুমাবো গণেশের ঘাটে, পরে চুমাবো বালার কেশে। আমার গন্ধে চুমন করা হয়ে গেছে, তাই সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। ও বলি হায় গো নীলটি আয়ুরায় আকাশে, রানীমা সংক্ষেপে করুন। বলি হায় গো নীলটি আয়ুরায় আকাশে। লক্ষ্মীগড়ের নলকি কামড়ি পড়াই গো, দেখতে ভালো লাগিবে।
এক এক করে সম্পূর্ণ বিধি হয়ে গেছে। তিনজনে তিনজনে এখন শুধুমাত্র সোলার মুকুট পুষ্প মাল্য লক্ষ্মীন্দর মস্তকে পরিধান করে এই চম্পলা থেকে উজানি নগরে বিবাহ করতে নিয়ে যাবেন। জয়ন্ত বিশ্বাস মহাশয়, আপনি চলে আসুন। আপনার যে মানসা ছিল সেই মানসা পূর্ণ করার জন্য এই আসরে আসার জন্য অনুরোধ করছি। আপনি চলে আসুন জয়ন্ত বিশ্বাস মহাশয়। মা মনসা দেবী জানে ভক্তের মনোকথা, মনের কথা। জয়ন্তবাবু মা মনসা দেবীর কাছে মানসা করেছিল, জানি না, আমরা সেটা কেউই জানি না, কিন্তু হয়তো জয়ন্তবাবুর সেই যে মানসা করেছিল সেই আশা বাসনা পূর্ণ করেছে মা মনসা দেবী, যার জন্য লক্ষ্মীন্দরকে ধুতি এবং বেহুলাকে শাড়ি, মনসা দেবীকে একখানা শাড়ি, তৎসঙ্গে দক্ষিণা, আলতা সিঁদুর দান করেছে। বেশ, আমিও মা ত্রিনয়নী জগৎজননী মা মনসা দেবীর কাছে এই প্রার্থনা করি, ভক্তের মনস্কামনা তুমি পূর্ণ করো মা। জয়ন্তবাবুর ধনভাণ্ডার যেন পূর্ণ থাকে, অন্ন বস্ত্রের যেন সারা জনম ধরে কোনো অভাব অনটন না হয়, তোমার কাছে আমার এই প্রার্থনা। জয় মা মনসা দেবী। জয়। হরে কৃষ্ণ। আর একজন মা জননী আমার, বেশ, আর একজন ভাগ্যবতী মা একখানা শাড়ি মা মনসা দেবীকে দান করলেন। এই জননীরও যেন শঙ্খ সিঁদুর সারা জনম অক্ষয় অটুট রাখে মা মনসা দেবী, এবং অন্ন বস্ত্রের যেন সারা জনম ধরে কোনো অভাব অনটন না হয়। স্বামী পুত্র কন্যা আদি সকলকে একত্রে সঙ্গে নিয়ে যেন সুখে সংসার করতে পারে, আমি এই প্রার্থনা করি মা মনসা দেবীর কাছে। জয় মা মনসা দেবী। আর একজন মাসিমা আমার একখানা শাড়ি মা মনসা দেবীকে দান করছে, তৎসঙ্গে দক্ষিণা। এই মাসিমারও যেন ধনভাণ্ডার পূর্ণ রাখে মা মনসা দেবী, যেন শেষের দিনে প্রভুর কাছে প্রার্থনা করব, শেষের দিনে যেন কান্ডারি হয়ে নিজের চরণী বেয়ে ভব পার করে নিয়ে যুগল চরণে যেন গোবিন্দ যুগল চরণ দেয় এই ভক্তকে, এই প্রার্থনা করি এই মাসিমার হয়ে। জয় মা মনসা দেবী। বেশ, হয়ে গেছে, চলো। বেশ, এখন শুধুমাত্র ওই সোলার মুকুট পুষ্প মাল্য লক্ষ্মীন্দর মস্তকে পরিধান করে এই চম্পলা থেকে উজানি নগরে বিবাহ করতে নিয়ে যাবেন। তাই তো আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম কক্ষে বিশ্রাম করি।